বাবা ডেকেছি, ভাই ডেকেছি, কেঁদে কেঁদে আত্মরক্ষা করতে চেয়েছি, তারপরও থামেনি ধর্ষকেরা। পায়ে ধরে কান্নাকাটি করেছি, তারপরও ধর্ষকদের হাত থেকেই রক্ষা পাইনি। বাড়িতে এসে ২বার আত্মহত্যা করতে চেয়েছি, পরিবারের দিকে তাকিয়ে করতে পারিনি। এই কান্না ভোলার এক অসহায় স্ত্রীর। স্বামীকে আটকে রেখে ৪ লাখ টাকা চাঁদা দাবি করে শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ ও তার সাঙ্গপাঙ্গরা চাঁদা দিতে অস্বীকৃতি জানায় স্বামী। এতে ক্ষিপ্ত হয়ে তাকে এসএস পাইপ আর রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত ও জখম করে। পরে প্রিয়তমা স্বামীকে ছাড়িয়ে আনতে এগিয়ে যান স্ত্রী। সেখানে স্বামীকে আরেক জায়গায় আটকে রেখে পালাক্রমে স্ত্রীকে ধর্ষণ করে ফরিদ উদ্দিন ও আলাউদ্দিন নামের অমানুষগুলা। বউ জামাই দুজনকেই ভয় দেখিয়ে ঘটনা কাউকে না বলার শর্তে ছেড়ে দেন তাদেরকে। ভোলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। শ্রমিক দল ও ছাত্রদলের ৩ জন বহিষ্কার। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের কর্মীসহ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ওই নারীর স্বামী। সোমবার ৭ জনের নাম উল্লেখ করে এই মামলা হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। ওই গৃহবধূর স্বামী তজুমুদ্দিন উপজেলার একটি ইউনিয়নের বাসিন্দা। তিনি ঢাকার একটি হোটেলে বাবুর্চির চাকরি করতেন। তার ২ জন স্ত্রী রয়েছেন বলেও তিনি জানান। তিনি বিবিসি বাংলাকে জানান, শনিবার রাতে দ্বিতীয় স্ত্রীর ডাকে তার বাসায় যান। সেখানে গেলে উপজেলা শ্রমিক দল ও যুবদলের কয়েকজন তাকে আটকে রেখে টাকার দাবিতে রাতভর নির্যাতন চালান। পরে ফোন করে তার প্রথম স্ত্রীকে টাকা নিয়ে স্বামীকে ছাড়িয়ে নিয়ে যেতে বলা হয়। রোববার সকালে প্রথম স্ত্রী ঘটনাস্থলে গেলে তার কাছে ৪ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে রাজি না হয় ওই ব্যক্তিকে পাইপ ও রড দিয়ে বেদম মারধর করা হয়। এক পর্যায়ে দুপুরের দিকে তাকে বাড়ি থেকে সরিয়ে তার প্রথম স্ত্রীকে কয়েকজন ধর্ষণ করে। শ্রমিক দল, যুবদল, ছাত্রদলের এরা সারা রাত আমাকে মারধর করে। সকালে বড় বউ আমাকে ছাড়িয়ে নিতে আসার পর ওরা আমাকে বাইরে সরিয়ে নিয়ে আমার প্রথম বউরে সবাই মিলে ধর্ষণ করার অভিযোগ করেন তিনি। তিনি নিজেও বিএনপির একজন কর্মী বলে দাবি করেছেন বিবিসির কাছে।